আমরা দেখতেছি যে একটা শক্তি আসলে মুক্তিযুদ্ধকে আসলে বিভিন্নভাবে ষড়যন্ত্র, বিভিন্নভাবে প্রতিরোধের যুদ্ধ, বিভিন্ন রকম নাম দিয়ে মুক্তিযুদ্ধকে আসলে ছোট করার চেষ্টা করতেছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করতেছে। তো সেই শক্তিটার বিরুদ্ধে আমাদের লড়াই। এই রাজাকার, আলবদর, পাকিস্তানের যশোর যারা ছিল তারা হঠাৎ করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে 5ই আগস্টের পরবর্তী সময়। তো আমরা 5ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী ব্যাচ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, একটা স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা এর প্রতিবাদ জানাই এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি, বাংলাদেশকে ধারণ করি, লালন করি, আমরা প্রতিবার রাজাকারদের রুখে দিব। যতবার রাজাকাররা মাথাচাড়া দিয়ে উঠবে ততবার আমরা রুখে দিব। আচ্ছা, এইখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি দেখেন এই রাজাকারদের প্রমোটটা কারা করতেছে। এই যদি আপনি বলেন, আপনি আগে কি মেইন মাথাটার কথাই তো বলবেন। এই রাজাকারের পুরো জিনিসটাই কন্ট্রোল করতে গোলাম আজম। এই গোলাম আজম থেকেই তো সব জিনিসটা কন্ট্রোল হইতো। তো গোলাম আজম মূল মাথা, আমরা মূল হোতাটাকেই ফোকাস করেছি। এখানে ধর্মের কিছু নেই। সে যে গণহত্যা করছে সে দাড়ি টুপি পড়ুক আর দাড়ি টুপি ছাড়া থাকুক, এখানে দাড়ি টুপির তো কোনো সম্পর্ক নেই। এই যে আঙ্কেল আমাদের সাথে আছে, উনি তো সবার আগে জুতা মেরেছে। তো এইখানে তো দাড়ি টুপির কিছু নেই। আপনি ধর্মীয় আঘাত কেন আনছেন? যে গণহত্যাকারী সে গণহত্যাকারী, সেখানে দাড়ি টুপি বা এখানে অন্য কোনো কিছু নাই। গণহত্যাকারীর পরিচয় গণহত্যাকারী, এখানে দাড়ি টুপি দিয়ে আপনি কোনো ই করবেন না। করেছি এই আয়োজনের মূল কারণ হচ্ছে 1971 সালে এই গোলাম আজম এবং মুজাহিদ যারা ছিলেন, জামাতের ছাত্র সংগঠন যে ছাত্র সংঘ ছিল, তারা আলবদর, আল শামস, শান্তি কমিটি নামে অনেক কিছু গঠন করে এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমি এবং আমার সাথে যারা তরুণ প্রজন্ম আছে, জেনজি প্রজন্ম আছে, তারা কখনোই এই রাজাকারদেরকে আমরা কখনোই গ্রহণ করব না। কারণ একটা রাজনৈতিক দল যে এই দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তারা কিভাবে রাজনীতি করে এবং তাদেরকে মানুষ কিভাবে গ্রহণ করে, সেটা আমাদের এখনও একটা বড় প্রশ্ন। আমরা চাই যে তরুণ প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের চেতনায় আবার উজ্জীবিত হবে, এই বাংলাদেশকে তারা ধারণ করবে এবং এই সমস্ত রাজাকার আলবদরদেরকে সবসময় তারা ঘৃণার চোখে দেখবে, ঘৃণিত হবে তারা সবসময়।